এই মুহূর্তে যখন আপনি ভিডিওটি দেখছেন, পুরো পৃথিবীতে ১০ জনের একজন মানুষ না খেয়ে আছে। আর এটা একটা সংখ্যা না, এটা একটা বিপর্যয়, যেখানে প্রতিদিন ৭০ কোটিরও বেশি মানুষ শুধু না খেয়ে ঘুমায়। এবং আপনি শুনলে অবাক হবেন যে প্রতিদিন প্রায় ২৫,০০০ মানুষ শুধু ক্ষুধার কারণে মারা যায়। আর এদের মধ্যে প্রায় ১০,০০০ শিশু। যেখানে আপনার সন্তান খাবার খায়, খেলার ছলে পড়ে, সেখানে আরেকজনের সন্তান খাবারের অভাবে বই রেখে রাস্তায় নামে। এবং আমি শিওর যে এটা শুনে আপনি আরও অবাক হবেন যে পৃথিবীতে খাবারের অভাব নেই, আছে শুধু বন্টনের। প্রতি বছর ১৩০ কোটি টন খাবার নষ্ট হয়, যার 25% খাবার সঠিকভাবে বিতরণ করা গেলেই পৃথিবীর সকল মানুষ খেতে পারত। একদিকে ইউরোপ আমেরিকার মানুষরা খাবার নষ্ট করে, অন্যদিকে আফ্রিকা মধ্যপ্রাচ্যের মানুষরা পাতা সিদ্ধ করে খায়। আর বাংলাদেশেও রয়েছে কোটি মানুষের অনাহার, বিশেষ করে ছিন্নমূল রোহিঙ্গা ও নদী ভাঙ্গা মানুষের করুণ অবস্থা। আর এই বৈষম্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। বিশ্বের ২৫ কোটিরও বেশি শিশু স্কুলে যায় না, তার প্রধান কারণ হচ্ছে ক্ষুধা। এবং তারা স্কুলের ক্লাসরুমে নেয়, কাজের জায়গায় বেশি সময় দেয়, এবং বেশিরভাগ শিশুর বয়স তো ১০ থেকে ১২ বছরের নিচেই। অথচ কেউ কাজ করে ইটভাটায়, হোটেল বা রেস্টুরেন্টে, আর আমরা রাস্তায় গেলে তো দেখি কত ছোট ছোট বাচ্চারা লেগুনার পিছনে হেল্পারগিরি করে। শুধু এক প্লেট ভাতের আশায় তাদের শৈশবটাকে বিসর্জন দেয়। এটাই কি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি? আসলে পৃথিবী এমন হতে হলো কেন? দারিদ্র্য, দুর্নীতি, যুদ্ধ ও বাস্তুচ্যুতি, খাদ্য সংস্করণের অক্ষমতা, আন্তর্জাতিক সাহায্যের বৈষম্য, নীতি ও নির্ধারকদের উদাসীনতাই প্রমাণ করে যে এটা আমাদের ব্যর্থতা। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়েছে যে এই বিষয়গুলো এখন মানবিক না, রাজনৈতিক হয়ে গেছে। যে ক্ষুধা এখন প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। তো এখন আমরা চাইলে কি করতে পারি? আপনার বাসার বাড়তি খাবার অপচয় না করে বন্টন করুন। মাসে অন্তত একবার কাউকে খাবার দিন। স্কুলে মিড ডে মিল চালু করার দাবি তুলুন। এবং আমার মনে হয় যে একটা ফুড ব্যাংক প্রকল্প চালু করার দরকার, হয় সেটা রাষ্ট্রীয় বা আমাদের জনগণকে নিয়ে, যেখানে ছোট থেকে বড়, অসহায় এবং শিশুরা সবাই ক্ষুধার নিবারণ করতে পারবে। এবং আপনাকে হয়তো ভাগ্যবান বলাই যায় যে হাতে এক কাপ চা নিয়ে হয়তো বা ভিডিওটি দেখছেন। এবং এটা আপনাকে বললাম কারণ হয়তো সে সময় কোনো এক জায়গায় কোনো এক শিশু ক্ষুধার কারণে নিঃশব্দে কান্না করছে। এবং প্রশ্ন হলো, আপনি কি শুধুই দেখবেন নাকি কিছু করবেন? চাইলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। একজনের সচেতনতা হয়তো আরেকজনের ক্ষুধা নিবারণের কারণ হতে পারে। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।